রাস্তা নির্মাণের প্রায় 4 থেকে 5 দিনের মধ্যে রাস্তার মাঝে ফাটল রাস্তা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় লোকজন। মালদার গাজলে সুইয়াদপুর সংলগ্ন খড়দহিল এলাকায় বিগত কয়েকদিন আগে রাস্তা নির্মাণ করা হয়। অভিযোগ, এই রাস্তা নির্মাণে অতি নিম্নমান সামগ্রী ব্যবহার করা হচ্ছে, ফলে রাস্তা নির্মাণের প্রায় 4 দিনের মাথায় রাস্তার মাঝে দেখা দিয়েছে ফাটল, আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। বুধবার দুপুর নাগাদ বিক্ষোভে সামিল হন এলাকাবাসী। বন্ধ করে দেওয়া হয় রাস্তা নির্মাণের কাজ। বিক্ষোভকারীদের দাবি, শিডিউল মাফিক উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হোক। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। রাস্তা করতে হবে, ম্যাটেরিয়ালস ভালো দিতে হবে। আমার নাম শাকিল আহমেদ, আমরা খড়দহিলের বাসিন্দা, শাহজাদপুর অঞ্চলের অন্তর্গত খড়দহিল। তো আমাদের এই রাস্তা হসপিটাল মোড় হইতে জামতলা পর্যন্ত এই রাস্তার 8 কিলোমিটারে, কিন্তু এই কিছুদিন আগে কাজ চালু হয়েছে। তার জন্য আমরা খুব একটা করিনি যে কাজ হচ্ছে হোক, কিন্তু যেদিন কাজ শুরু হয়েছে তারপরে আমরা দেখেছি বা আমরা খবর পেয়েছি যে ছোট্ট গিটি দিয়ে এবং ধূস বালু দিয়ে কাজ হচ্ছে, এবং এত নিম্নমানের কাজ হচ্ছে যে কাজটা দেখে আমাদের মানে চক্ষু চড়ক হয়ে গেছে একবারে। যে কাজটা মানুষ উঠতে না উঠতেই চিড় ধরে গেছে চারি সাইডে। এটাই আমাদের কাছে মানে একটা আমাদের সরকারের কাছে এটাই একটা আমাদের আবেদন, যাতে আমাদের রাস্তাটা সঠিকভাবে মূল্যায়ন করে, রাস্তাটা সঠিকভাবে চিহ্নিত করে আমাদের এটা রাস্তা ঠিকভাবে করে দেও। কারণ আমাদের এটা অনেক দিনের আশা, অনেক দিনের গোটা গ্রামের একটা চাওয়া, আমাদের এটাই আবেদন। এটা হচ্ছে তুলসীডাঙ্গা, প্রথম তুলসীডাঙ্গা ভায়া হয়ে সৈয়দপুর বুথ পরে শিলনগরার পরে আবার খড়দহিল, তারপরে আবার জামতলা, ভালুকডাঙ্গা। এই যে সব এত একটা গ্রাম, যেটা হচ্ছে 10,000 থেকে 15,000 মানুষের যাতায়াত, প্রতিদিনের যাতায়াত। এর আগে এত রাস্তার অবস্থা খারাপ ছিল, আমরা সবার কাছে গেছি, ডিএম থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে সবার কাছে আমরা। এখানে তো একটা গুরুত্বপূর্ণ ঈদগাহ আছে, মাদ্রাসা আছে, আমাদের মহিলা মাদ্রাসা আছে, জুনিয়র হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, যেখানে হচ্ছে তুলসীডাঙ্গা থেকেও আমাদের ছাত্রছাত্রী পড়াশোনা করতে যায়। এই রাস্তা আমাদের এত নিম্নমানের হলে আমরা কিভাবে এটা মেনে নিতে পারবো গ্রামের লোক? এই বিষয়ে কোথাও অভিযোগ জানিয়েছো? আমরা বিডিওর কাছে গেছিলাম, বিডিও স্যার আমাদেরকে এটা বলেছেন যে ঠিক আছে আমি ইঞ্জিনিয়ার পাঠাবো, কিন্তু কালকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, কিন্তু ইঞ্জিনিয়ারও মনে হচ্ছে আমাদের যে কালকে গন্ধটা পেলাম যে উনি বিকৃত। উনি যেভাবে এসে আমাদেরকে বোঝাতে শুরু করছেন যে চিট ধরবেই, যদি চিট ধরবে আমরা ওকে স্পটে এসে যখন ওকে আমরা দেখিয়ে দিচ্ছি যে মশলা, এই যে ম্যাটেরিয়ালস গুলো আপনি দেখেন, পাথর ম্যাটেরিয়াল সবকিছু দেখিয়ে দিচ্ছি যে এগুলো একদম নিম্নমানের, এখানে সিমেন্টের পরিমাণই নেই। উনি বলছেন না ঠিক আছে, আমরা বিডিও সাহেবের কাছে আবার যাব, উনি কি রিপোর্ট করলেন সেটা আমরা দেখার জন্য আবার যাব। বিডিও সাহেব যাতে এটা আমাদের ভালোভাবে একটু দেখে দেন, এটাই আশা। আমরা কেউ আটকাবো না, অনেক দিনের এটা আশা। মানুষের 10,000 মানুষের প্রতিদিনের যাতায়াত। এখানে হচ্ছে এত রাস্তার অবস্থা খারাপ ছিল যে একটা ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হতো রাস্তায় প্রসব হয়ে যেত, এত অবস্থা খারাপ রাস্তা ছিল। এতদিন ধরে ভুগেছি এই রাস্তার জন্য। এই রাস্তা যদি আমরা পথশ্রীর মাধ্যমে পেয়েছি, কিন্তু এই রাস্তা আমাদেরকে সঠিকভাবে আমাদের করে দিচ্ছে না। আর এটাতে অঞ্চল সভাপতি থেকে শুরু করে গোটা অঞ্চলের যত নেতা আছে সবাই এখানে ইনভলভ আছে। কেউ কথা বলতে চাইছে না, সবার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে, কিন্তু কেউ আমাদের সাথে কথা বলতে চাইছে না। আপনার নাম? আমার নাম শাকিল আহমেদ।